নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ব্যাস তত জয় মুদিরহে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডলমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্যং জ্ঞানং যেন শলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। স্থাবরং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ন গুরাদিকং দত্তং ন গুরাদিকং তপ তত্ত্বজ্ঞানং পরমরস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। মন্মত শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগদ্গুরু মতাত্মা সর্বভূতাত্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু আদির্য গুরু নাস্তি চ গুরু পরম্পরা নাস্তি গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলম জ্ঞানমূর্তিং দান্তাতীতং গণসদৃশং তত্ত্বং সদ্যেকলম একং নিত্যং বিমলাচলাচলম সর্বসাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুতং নমামি। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণমর সর্বকারণের কারণ ওম সৃষ্টির স্মৃতি বিনাশায়া জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপহং পাপকর্মাহং পাপাত্তাহং পাপসংভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরো। আজকে হবে দ্রৌপদীর অপমানে ভীমের ক্রোধ মানে রাগ, ভীমের রাগ, বুঝলে? অপমান করেছে। নম 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কৃপা বসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ যে নামে শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান যে রাম শরণে হয় বিঘ্ন বিনাশন। সবার মধ্যে যাজ্ঞ শ্রেণী করেন ক্রন্দান কেসে ধরি দুঃশাসন টানে ঘনে ঘন টানছে দুঃশাসন কানাকাটি করছে আর কি। হাসিয়া দ্রৌপদীর প্রতি বলে দুর্যোধন কেন অকারণে কৃষ্ণা করো রোদন। তোর স্বামী যুধিষ্ঠির হারিলে কোতরে পুন পুন কিবার জিজ্ঞাসা সবারে। কেন এ করছিস, কাঁদতেছিস বা একটাকে জিজ্ঞেস করছিস? অনুমানে বুঝি তোর এই মনে বল একা যুধিষ্ঠির তোর অধিকারী নয়। জানাও গে চারি স্বামী সুখের সবাই সম্মুখে সবার তোমাপর ধর্মের নাহি কই অধিকার। কি বলছে জানো? সবার সামনে বলুক যে তোমার উপরে ধর্মের অধিকার নেই, তাহলে তোমায় ছেড়ে দিচ্ছি। সেটা বলতে পারবে নাকি? মিথ্যাবাদী যুধিষ্ঠির কহু কহু চারিজন
এইক্ষণে হয় তবে তোমারও মোচন। নারী যুধিষ্ঠির বলুক আমারও সঙ্গে কোনো নিন, সম্পর্ক নেই। হ্যাঁ তাহলে ছেড়ে দেবো। নথবা কহুগি নিজে ধর্মের কুমার, কৃষ্ণার উপরে মোর নাহি অধিকার। এত বলিল এত যদি বলিল নি পুতি দুর্যোধন, ভালো ভালো বলিয়া কহিল সভাজন। শুনিবারে রাজগণ আছে কৌতূহলে, কি বলে ধর্মের পুত্র ভীম, কি বা বলে ধনঞ্জয় মাতৃর নন্দন। পঞ্চজন মুখ সবে করে নিরীক্ষণ। সবাই মিলিয়ে এই পাঁচটা ভাইয়ের দিকে মুখে মুখে চেয়ে আছে কি বলে, কে কি বলে। নিঃশব্দে নিপতিগণ এক দৃষ্টে চায়, কহিতে লাগিল ভীম চাহিয়া সবাই। চন্দন এলো লেপিত ভুজ তুলি সভা মাঝে, কহিতে লাগিল যেন কিশোরী গরজের। কিশোরী কে গা? সিংহ। এই রাজা যুধিষ্ঠির পাণ্ডবের পতি, পাণ্ডবগণের নাহি ইহা বিনা গতি। ইনি যদি নাহিবেন পাণ্ডব ঈশ্বর, এতক্ষণে কভু বাঁচে কৌরব পুরাণ। কি বললে? ইনি হচ্ছে পাণ্ডবের পতি। যুধিষ্ঠির কথা বলছে, যদি না ইনি পাণ্ডবের পতি হবে, একে যদি মানবো তাহলে এই কুরুকুল বেঁচে থাকে, এই কথা বলছে আমার হাতে। ওরে দুষ্টুগণ তব হেন লয়মতি, এতেক সহিতে পারে কাহারও শক্তি। যুধিষ্ঠির মহারাজ হারিলায়াপনে, ঈশ্বর হইল দাস দাসী কি গণনা। হ্যাঁ, যুধিষ্ঠিরে জিত লইয়া জিনিলা সবারে, কাহার শক্তি ইহা খণ্ডিবারে পারে। আর কহি শুনো দুষ্টু কৌরব সকল, আমি জিতে তো সবার নাহি কো মঙ্গল। যেইখানে ধর্মরাজে বসালি ভূতলে, সেইখানে ধরিলি দো পদ সুতা চুলে। সেইখানে আয়ুষে যে তোমা সবাকার, কোটি কোটি করি সবে করিব সংহার। ভীম বলছে তোদের পতন হয়েছে। ফের দেখো জমে দণ্ড মোর দুই ভুজে, শচীপতি না গিয়ে পড়িলেই তেমন মাঝে। পর্বত করি যে চূর্ণ তোমা গণে কিসে, নির্মূল করিতে পারি চক্ষুর নিমিষে। ধর্ম পাশে বদ্ধ হয়েই ধর্মের নন্দন, তেই মূঢ় মতিগণ জিয়ে এতক্ষণ। তাহা আর তাহে পুনঃ পুনঃ অর্জুন নিবারে, এক্ষুনি দেখাই যদি রাজা আজ্ঞা করে। এক্ষুনি দেখাতে পারি তোদের খেল, খালি যদি দাদা একবার বলে। ধর্মরাজ আর কি, সিংহ যেন ক্ষুদ্র মেঘে করো এ সংহার, বিনা শিব ধৃতরাষ্ট্রের শতেক কুমার। কহিতে কহিতে ভীম ক্রোধে কম্পকায়, নয়নে সঘনে অগ্নি কণা বাহিরায়। ভীষ্মদ্রোণ বিদুরাদি মৃদু বলে বাণী, সকল সম্ভবে তোমা ক্ষম বীরূপণ। সব তুমি পার এখন ক্ষমা করো। ভারতের পূর্ণ কথায় অমৃত লহরী, শুনিলে অধর্ম খণ্ডে ভব সিন্ধু তরী। দুর্যোধনের উরুভঙ্গের ভীমের প্রতিজ্ঞা গো। দুর্যোধনের উরুভঙ্গে ভীমের
প্রতিজ্ঞা কেন দেখো কি করবে ভীম আবার অন্যায়টা দেখো ফালিংটা ঢুকে যাচ্ছে হ্যাঁ সে দিচ্ছি এ বিকধরে বেরি যাবে নিঃশব্দ হইল কৃষ্ণা প্রতি কর্ণবীর কহিতে লাগিল তিনজন ধনের উপর প্রভু নহে সেবকর মনি শিষ্য শাস্ত্রে হেন কহে দাস হইল যুধিষ্ঠির তুই ভার যাতার দাস ভার যা দাসী হয় বিদিত সংসার তাই তো গো চাকরের বউ চাকর সেই কথা বলতে চাইছেন চাকরের পরিবার চাকর এই কথা বলতে চাইছেন দাসী হইলি দাসী কর্ম কর যথোচিত প্রবেশ ধৃত রাষ্ট্র গৃহেতে তরিত তোর প্রভু হইল ধৃত রাষ্ট্রপুত্রগণ তোর অধিকারী নহে পাণ্ডুর নন্দন যারে তোর ইচ্ছা হয় ভজ তাহারে পাণ্ডবেরা আর তোরে নিবারিতে নারে বিকদর শুনিল কর্ণের কটুত্তর নিঃশ্বাস ছাড়িয়া যে কচালে করে করো হাতাতে কচাল বাচ্ছে ক্রোধে দুই চক্ষু যেন রক্ত কুমুদিনী কর্ণপানে চাহি যেন গর্জে কাদম্বিনী আরে মোর যে উত্তর করিলি মুখেতে ইহার উচিত ফল আছে মোর হাতে আমার হাতি তোর আছে খবর ধর্ম পাশে বদ্ধ এই ধর্ম অধিকারী সে কারণে তোরে কিছু বলিবারে নারী কিছু বলতে পারছি নে যুধিষ্ঠির প্রতি বলে কৌরব প্রধান তুমি কেন নাহি কহো ইহার বিধান চারি ভাই তব বাক্যে সদা অবস্থিত আপনি বলো কৃষ্ণা জিত কি না অজিত যুধিষ্ঠির অদমুখে শুনি সে বচন নয়নে বসন দিয়া ঢাকেন বদন যুধিষ্ঠিরে অধমুখ দেখি দুর্যোধন কর্ণ ভীতি চাহে বড় প্রফুল্ল অন্তর বদন খুব আনন্দ গো ভীম ভীতে আড়াখি চাহে কি না প্রাণে আপনার উরু হইতে তুলিল বসনে কি বললে বলো দিনি এখান থেকে কাপড়টা তুলি এখানে কাপড়টা তুলে দিলে এখান থেকে কাপড় দিলাম পরে এটা থেকে এখানে তুলে দিলে দেখ কি বলছে শুনো হয়ে গেল যুধিষ্ঠিরে অধমুখে দেখি দুর্যোধন কর্ণমিতে চাহে বড় প্রফুল্ল বদন ভীমভিতে আর আঁখি চাহে কৃষ্ণা প্রাণে আপনার উরু হইতে তুলিল বচনে বচনটা তুলিলে রে গজ সুন্ড সদিশয়ুলট রত্নাউরু সকল লক্ষণ জুত বর্জবতয়ুরু মদগর্ভে দুর্যোধন কৃষ্ণারে দেখায় দেখিবি কদর্বীর ক্রোধে কম্পকায় ভীম বলে যত আছে শুনো সভাজনে এই কুরু দুষ্টু কর্ম দেখিলা নয়নে যেই উরু দেখাইল সবার ভিতর ভারত কুলের পশু নির্লজ্জ পামর
বজ্র সম নিদারুণ করি গদাঘাত, রণমধ্যে উরু ভাঙি করিব নিপাত। করিলাম এ প্রতিজ্ঞা না করিব যবে, পিতৃপিতামহ গতি নাহি পান তবে। বাবা সবসময় পিতা মাতাদের শপথ নিয়ে বলছে। ভীমের প্রতিজ্ঞা শুনি কম্পিত আকার, সভাতে বিদুর তবে কহে আরবার, আমি দেখি কুল রক্ষা নাহি আর। ভীম ক্রোধে সিন্ধু হইতে নাহি কো নিস্তার, মহাভারতের কথা অমৃত সমান, কাশীদাস কহে সদা শুনে গুণবান। একটা কথা আছে, ভীম যেসব বলেছে একটাও বৃথা যাবে না, সে কারণে যারা বুঝে তারা বলেছে এ সারা সব মরবে। হ্যাঁ, ধৃতরাষ্ট্রর নিকটে দ্রৌপদীর একটু বললাম করবে। এ কান্দে যাজ্ঞ শ্রেণী তিথিল অবনী, নয়নের নিরধারে, চতুর্দিকে যত কৌরব উন্মত্ত, নানা উপহাস করে। চতুর্দিকে যারা কৌরব তো ওরাই তো 100 ভাই রে বাবু, তা এরা চারিদিকে সব আছে তো ঘিরে, তারা সবাই হাসছে গো। উপহাস্য মানে হাসছে ঠাট্টা করে মেলায় আর কি। হেন সময়ে অন্ধের আলয়, নানায় মঙ্গল দেখি, মহাঘোর ধ্বনি বায়স শকুনি, ডাকয়ে পেচক পাখি। কি বললে বলো তুমি? ঠিক সেই সময়তে দেখছে রাজবাড়ির ভেতরে কি করছে, শকুনি চেঁচাচ্ছে আর পেচক মানে পাখি ডাকছে, পেচক পাখি ডাকছে, পেঁচা। গৃহে অগ্নিহায় শুনি শিবাচয়, একত্র করিয়া ডাকে। শিয়ালও ডাকছে, একসঙ্গে জুটি সবাই ডাকছে। হ্যাঁ, ভাঙ্গে রতধ্বজ পরিমরে গজ, হাহাকার রব লোকে। কি বললে বলো তুমি কথাটা? রাজবাড়িতে সব তো পতাকা থাকে, আপনি খসি পড়ে যাচ্ছে গো। আর অস্ত্রশালে হস্তিশালা আছে তো সব রাজাদের, যেমন গরুর গোয়াল মানে এরকম আর কি, সে তাতে হস্তি ঘোড়া ছটপট করে মরে যাচ্ছে। অকস্মাদ ঘর গহে বৈশানার, নগর পুরিল ধুমে। ধুম মানে ধোঁয়ায়। অকস্মাৎ দেখা যায় যে বৈশালন মানে আগুনেতে ঘর পড়ে যাচ্ছে আর ধোঁয়ে ধোঁয়াক্কার হয়ে গেছে। বহে তপ্তবাত সঘনে নির্ঘাত, প্রলয় যে নয় ভূমে। কি বললে গো? হঠাৎ দেখে উষ্ণ খুব গরম বাতাস হচ্ছে, বুঝলে? যেমন রাস্তায় যেতে যাচ্ছে এক জায়গায় আগুনের মতো হাওয়া ছাড়লে ভালো নয় কিন্তু সেই জায়গাটা, তদ্রূপ এইখানে হঠাৎ আগুনের মতো বাতাস ছেড়েছে, বুঝলে? বিহানে বাড়িদ বরিশে শনিত, সদা চিতি কম্প মান। কি বললে গো? এ বাড়িদ মানে বর্ষা হচ্ছে, কিছু রক্ত বৃষ্টি, আর ক্ষিতি, এই যে ক্ষিতি বসুন্ধরা একটু টলমল করছে। দেউল প্রাচীর যতক মন্দির, ভাঙি পড়ে স্থানে স্থান। দেখি বিপরীত
চিত্ত উচাটিত ধর্মভীত বৃদ্ধ জন। বাহ, হবে তো। যারা বৃদ্ধ লোক তারা কাঁপতিছে ভয়ে, কেন জানো? তারা নিঘাতভাবে বুঝতে পারছে যে পৃথিবীর শেষ হয়ে গেছে। অমঙ্গল হচ্ছে। ভীষ্ম দ্রোণ খত্তা সুবল দুহিতা অন্ধে কইল নিবেদন। শুনো কুরুরায়, অন্তকাল প্রায় নিকট হইল দেখি। সব শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছি। শান্ত করাও এদের। অতি অনুসল অলক্ষী কেবল তোমারও গৃহেতে দেখি। দেখো, সবাই বলছে গো ধৃতরাষ্ট্রকে যে দেখো তোমার এই গৃহেতে দেখছি সব অমঙ্গল। তোমার নন্দন দুষ্টু আচরণ দুর্যোধন বহু কইল। দ্রৌপদ দুহিতা সতী প্রতিব্রতা সভা মাঝে আনাইল। যতেক করিল দ্রৌপদী সহিল সভাকার উপরোধ। শীঘ্র কর রায় ইহার উপায় যাবত না হয় ক্রোধ। না, ঠান্ডা করো, যতক্ষণ না ক্রোধ হয়। ওই দ্রৌপদীর রাগ হলে আর বিশ্বাস থাকবে না গো। শুনি অন্ধবীর হইল অস্থির আনাইল যাজ্ঞ শ্রেণী সবকে গো। অন্ধরাজা অর্থাৎ দুর্যোধনের বাবা সঙ্গে বলো কি নিয়ে এসো আমার কাছে। মধুর সম্ভাষে বহু প্রীতি ভাসে কহে অন্ধ নিপমণি। কি বললে গো? সামনে ডেকে নে মধুর ভাষে, মানে মিষ্টি ভাষায়, বুঝলে? বহু মানে সুন্দর প্রীতি ভাষা বলে বোঝাচ্ছি। বধূগণ মধ্যে তোমাগণী আদ্যে শ্রেষ্ঠ সুশীলা সুব্রতা। তোমার চরিত্র পরম পবিত্র ত্রিজগতে হইল খ্যাতা। দেখো বধূমুখে জন্মের বিপাকে দুষ্টপুত্র পাইনু। কি বললে গো? হ্যাঁ বলছে, হ্যাঁ শোনা বলছে, দেখো বৌমা, কর্মের বিপাকে আমি এই সব ছেলে, এই অকৌর্য ছেলে, মানে এই দুষ্টু ছেলে আমি জন্ম করে দিয়েছি আমার নিজের কর্মদোষে। লোকে অপ্রকৃতি জগতে দুর্লভ দূরবর্তী সব পুত্র হইতে হইল। দিল বহু দুঃখ দেখি মম মুখ ক্ষমহ দ্রৌপদ সুতা। আমাকে আমার অনেক দুঃখ, কিন্তু কি করব বলো? তুমি ক্ষমা করো বৌমা। তুমি না ক্ষমিলে আমি দুঃখ পেলে পশ্চাতে পাইবে ব্যথা। দূর কর রোষ হইয়া সন্তোষ মাগো বর মম স্থানে। আমার কাছে কিছু বর চাও, তুমি ক্ষমা করো, কিছু বর চাও, আমি তোকে বর দেবো গো। মাগো মাগো বর ক্ষম কটুত্তর হয়ে প্রসন্ন বদন। কি বলছে কটুত্তর? মানে যেন রাগে কোনো অভিশাপ দিও নি গো। শুনিয়া সুন্দরী করজোড় করি বড় মাগিল তখন। পাণ্ডবের প্রতি ধর্ম নরপতি
দাসত্ব করো মোচন। এইবার বর চেয়েছে, তাহলে ধর্মের দাসত্ব মোচন করো। ধর্ম মহাত্মরাজ খণ্ডে যেন লাজ, দাস বলি ক্ষিতি তলে। আমার নন্দনে যেন শিশুগণে, দাসসূত নাহি বলে। আমারও ছেলেকে যেন দাসসূত্র আর বলে। তথাস্থ বলিয়া সানন্দ হইয়া, কোন বলে মাগো বড়। আর কাজ কি চাই মা? নহে একবার তব যোগ্যতর, তুমি মাগো অন্য বড়। তুমি আর একটা বল বলো কি করতে হবে। দ্রৌপদী বলিল, কৃপা যদি হইল, মাগি যে তোমারও পায়। সশস্ত্র বাহন আর চারিজন, মুক্ত করাহ সবার। কি বললে বলো নি? অনেকখানি কথা নেই বললে। যত বাহন মানে ওই পশু আছে, আর আমাদের বাকি যে 4 জন আছে, এদের উদ্ধার করো। দিনু এইবার মাগো আপন, যেই লহ মনে তব। তুমি কুলাশয় মম ভাগ্যোদয়, যে বড় মাগিবে দিব। বলে ফের একটা দেবে। মাগো তৃতীয়, যেই তব প্রিয়, দিতে না করিব আনো। 3টি বর মাগো, মানে তাহলে আর একটা করি গীতাঞ্জলি, বলেন পাঞ্চালী। কল্প রাজায় অবধান, 2 বর পাই আর নাহি চাই। লোভ না জন্মান্ত জন্মাও মরে। দেখো তুমি 2টো বর দিয়েছো, আর আমার চাইনি। বেশি লোভ ভালো নয় গো। জ্ঞানী জনস্থান শুনেছি বিধান, তাহা কহি যে তোমারে। বৈশ্য মাগিবে কো, সবে বড় এক। ক্ষত্র লইবে 2 বড়। ক্ষত্র হয়ে 2টো বর চাইবে, বৈশ্যরা একটা। দ্বিজের কুমার লবে 100 শাস্ত্রে কহে মুনি বড়। ব্রাহ্মণরা যত পারে চায়। যেই মম কাজ দিলাম মহারাজ, আর কি লইব বড়। শুনি অন্ধরাজ পেয়ে বড় লাজ, প্রশংসিল বহুতর। ঠিক আছে, ধন্য ধন্য তুমি জ্ঞানী জন, এই কথা বলতে চাইছি আর কি। করি জোড়ো পানি বলে যাজ্ঞ শ্রেণী, শুনো আমারও বচন। মুক্ত হই তবে পুণ্য থাকে যবে, পুনর্জীবে কো ধন। দ্রৌপদী বচন শুনিয়া রাজন, প্রশংসিল প্রমাণ কইল। কি বললে জানো? কিচ্ছু আর চাইনি, যদি তুমি ওদের ছেড়ে দাও। সবাই যদি বেঁচে থাকি না, অর্থ সম্পদ আবার অনেক হবে। তুমি নিয়ে নাও না। পাণ্ডুর নন্দন দাসত্ব মোচন, শুনি তবে তুষ্ট হইল। ভারত কবিতা মহাপুণ্য কথা, প্রচার হইল সংসারে। কাশীদাস কয় নাহিক সংশয়, শ্রবণে বিপদ তরে। যাই হোক,
একটা কথা দ্রৌপদী বললে, আমার আর কিছু চাইনি, ওদের মুক্ত করে দেওয়া, যদি বেঁচে থাকি আমরা তো ওরম অর্থ সম্পদ আবার। তিনটে বার দুটো পেয়েছিল ভুল নেবেন। কর্ণবাক্যে ভীমের কোল, কর্ণবাক্য, কর্ণ কিছু বলবে, বলেছে তো যাবে। এ রাস্যে মুক্ত হইলেন পঞ্চ সহোদর, হাসি কর্ণ বীর বলে সবার ভিতর। নাহি দেখি নাহি শুনি লোকের বদনে, স্ত্রী হইতে স্বামী মুক্ত হয়েছে কখনে। এখানে একটা কিরম সাদা কথা বলা দেখি, হ্যাঁ আমাদের সব এরম বলে, মুরগি বলি স্বামীর উপায় খাই, জানো তো বললে কেউ যদি বলে গায়ে লাগে, তা ইও তাই। ভার্যা হইতে যেই তরে পুরুষ হইয়া, লোকে বলে তাহারে কা পুরুষ বলিয়া। মহাসিন্ধু মধ্যেতে তরণী ডুবেছিল, এ মহাবিপদ হইতে কৃষ্ণায় উদ্ধারিল। সব বলছে কে বলো দেখি? কর্ণ। ভীম বলে শাস্ত্র জ্ঞাত লহিস দুর্মতি, শুনো কহি যাহা কহিলেন প্রজাপতি। সংসারের মধ্যে ভার্যা শ্রেষ্ঠ সখাগণে, সর্বসুখেহীন নর বিহীন রমণী। বিবাহ মাতৃতে লোক গৃহস্থ বলায়, নানা ধর্ম উপার্জয়ে ভার্যারও সহায়। দান যজ্ঞ ব্রত করে সহায় যাহার, পুত্র জন্মাইয়া করে বংশের উদ্ধার। পতিত কুপিত হয় কর্ম অনুসারে, জাতিগণ ছাড়ে ভার্যা ছাড়িবার নারে। জ্ঞাতি ছাড়তে পারে কে, কিন্তু ভার্যা ছাড়তে পারেনি। ইয় কালে ভার্যা হইতে বঞ্চে বহু সুখে, মরণে সহায় হইয়ে তারে পরলোকে। পরলোকে তারে ভার্যা কহে হেননি, এ লোকে তরিতে কেন নহে সমচি। কি বললে বলুন কথাটা? এই দেখো, একটা লোক সংসারে জ্ঞাতি বর্গ সবাইকে ছাড়তে পারে, কিন্তু ভার্যাকে কেউ ছাড়তে পারেনি। আর ভার্যা হতেই সন্তানপাতি উৎপত্তি আর সংসারের সমস্ত হয়। আর যদি সে শুভ ভার্যা হয়, তাহলে সে মরণকালও তার সঙ্গে জ্ঞাত থাকে, বুঝলে, এবং দুজনেই একসঙ্গেই স্বর্গলোক গমন করে, এই কথা বলছে। তাহলে এই মত্তেতে কেন ভার্যা হইতে উদ্ধার হবে বলছে? ওরে মোর সুতপুত্র তুই হীন জান, তেই হীনের অন্নদান কইলি গ্রহণ। কি বললে বলো? সুতপুত্র কেন বললে গো? আমাদের মতো রাজপুত্র নয়। তা তুই হীনজনের অন্নদান গ্রহণ করলি, কর। তোমা বিনা লীলর্জকে আছয়ে সংসারে, কপটে জিনিয়াহীন বলিবারে পারে। দৈবে এই কথা তোরে কহিতে যাওয়ায়, ভার্যারি দিশ যাহা করিলি সবাই, কহিলি সবাই। সংসারে নাহি কহিন আমারও সমান, তোরে না মারিয়া এতক্ষণ ধরি প্রাণ। তুই কি বললি? আমার মনে তো হীন লোক নিন, হ্যাঁ? কারণ নারী হতে উদ্ধার হয়েছে বলি, দ্রৌপদী হইতে তো উদ্ধার হলো। ওই যে বন নেলে
শুনেছো তাহলে কি বরটা নেলে বরের উপায় ওদের ছাড়তো যে চারি আমার ওই অন্ধ মানে অন্ধ তো বদ্ধ। অন্ধরাজ বদলে না পরপর তিনটি চেয়েছিল, তিনটি দিচ্ছিল দুটো মেলে। একটা ফার্স্টে যুধিষ্ঠিকে ভিত্তি থেকে রেহাই করো, তারপর ওর সঙ্গে চারজন, আর বাকি এই যে জীবজন্তু যত হ্যাঁ এই সব নিয়ে আমাদের খালি এই দাসত্ব থেকে উদ্ধার করো। তা বললে তথাস্ত। তা সেই জন্যে আজকে কর্ণ আছে তো ওখানে বলছে যে নারী হতে পুরুষ উদ্ধার হয়, হ্যাঁ তাদের প্রাণে বাঁচা ঠিক তাদের প্রাণে, বুঝলে? ওই জন্য তো কথাটা তখন বলে গেলুম যে আমাদের কেউ যদি বলে যে ওই স্ত্রী পায়ে খায় খুব আঘাত লাগে, তাই এই জন্য ভীম সেরকম আঘাত লেগেছে আমাদের স্ত্রী পায়ে, সেই জন্য এত উপমা দিচ্ছে বা ভীম লেগে গেছে। ওতে আছে সংসার হয় বামুনের দিন। তা যদি তারা ঠিক নারী হয়, নারী পুরুষ মিল থাকে, তাহলে এতে সে স্বর্গে বাসও দুজনার হয়। তাহলে এইখানে কেন উদ্ধার হবে না, এই কথা ভীম বলছে। আর বলছে তুই কি জানিস, তুই তো রাজার ছেলে নয়, এইসব তাকেই আর ছোট সুতপুত্র। সংসারে নাহি কহিন আমারও সমান, তোরে নামার ইয়া এতক্ষণ ধরি প্রাণ। কি বললে জানো? ভীম রেগে মেগে বলছে আমার মতো হীন মানুষ আর নেই। কেন জানো? যে তোর মতো লোককে এখন বাঁচিয়ে রেখেছে, বুঝলে? শুনিয়া বলেন পার্থ বিনয় বচন, হিংসাহ বাক্য ব্যয়ে নাহি প্রয়োজন। কি বললে বলুন, এটা খুব জ্ঞানের কথা। যে একটা হীন লোকের সঙ্গে, দুর্বল লোকের সঙ্গে বাক্য বলা ঠিক নয়। ও কথার কি বুঝে গো, এইটা বলতে চাইছে। হীনের বচন কভু শুনি না শুনিবে, হীনজন বচনতে উত্তর না দিবে। হীনজন সুতপুত্র এই দুরাচার, ইহা সহ সমুদয় না সবে তোমার। ভীম বলে ধনঞ্জয় ছয়ে কিলোকে, পুত্রবতী ভার্যারে দশা চক্ষে দেখে। ঈষদ বচনে যদি কহে হীনজন, দেহ ভুজ ভার তবে বহে অকারণ। কি বলছে জানো? ভীম বলছে দেখ এইসব হীন লোকের কথা শুনলে আর সহ্য হয়নি, হ্যাঁ মানে দেহ আর ভার সহ্য হয়নি। ভীম বলছে আর কি। দেখো হ্যাঁ তাই বলি, অনেক দূর চলে যাচ্ছে। ধর্মে যদি মুক্ত হইলেন ধর্মরাজ, শত্রুগণ সংহারিতে কেন করিবাজ। আজ এই সব শত্রুগণে করিব সংহার, একত্রে ছয়ে যত শত্রু যে আমার। কি বললে? উদ্ধার যখন হয়ে গেছে যে আমার ধর্মরাজ, তাহলে এক কাজ করো, আজ তো এই শত্রুগুলো সব এইখানেই আছে, দিন সব খতম করি। যে কিছু করিল চক্ষে দেখিলা সেসব, ইয়া হইতে আর কি আছয় পরাভব। বাক চাতুরিতে ভাই নাহি প্রয়োজন, উঠো ভাই সব শত্রু করিব নিধন। আর বকি কিছু লাভ নেই, উঠতো ভাই, দিন সারাদের সব খতম করি, বুঝলে? এত কথা কইয়ার দরকার নেই। পৃথিবীর ভার আজি করিব নির্মল, নিপাত করিব আজি কৌরবের উপর। কি বললে? পৃথিবীর ভার আজকে সে লাঘব করে দি, হ্যাঁ আজ সব নিপাত করে দি এই কুরুকুলকে। কহিতে কহিতে ক্রোধে কম্পে ভীম অঙ্গ, জ্বলন্ত অনল যেন নয়ন তরঙ্গ। নয়ন তরঙ্গ হইতে অগ্নি বাহিরায়, ভয়ঙ্কর মূর্তি যুগান্তের যম প্রায়। এমন রেগে গেছে গো। ভীমের আজ্ঞাতে উঠিলেন তিনজন, ধনঞ্জয় আর দুই মাদ্রির নন্দন। সম্মুখে দেখিল ভীম লোহার মুদগর, তুলিয়া লইতে যায় বীর ভিকদর।
বুঝিয়া ভীষণ দ্বন্দ্ব ধর্মের নন্দান, দুই হস্ত তুলি ভীমে করেন বারণ। কি বললে বলো দি? দুই হাত তুলি, ওরে থাম থাম, একার নয়, দু হাত তুলি, থাম থাম, বুঝলে? যুধিষ্ঠির আজ্ঞা ভীম লঙ্ঘিতে না পারে, ক্রোধ নিবারিল তবে চারি সহোদরে। মহাভারতের কথায় অমৃতের সমান, কাশি কহে শুনিলে জনময়ে দেব। এক হাত তুলি কি দু হাত তুলি, থাম থাম থাম। না না, মরবে তো বটেই, তাই করে এই বললে পাণ্ডবগড়ের ইন্দ্রপ্রস্থে প্রত্যাগমন। ফিরে গেল আর কি। পাণ্ডবরা যে এই ছিল কোথায়? কুরুকুলে, হস্তিনাপুরে। এবার যাবে আবার তার বাড়িতে, অর্থাৎ যেখানে খেলা। ধরো এখান থেকে কেশবপুর এরকম একটা জায়গায় এদের রাজ্য তো খাঁটে দিয়েছে, 5খানা গ্রাম নিয়ে একটা ইন্দ্রপ্রস্থ তৈরি করেছে। আচ্ছা, বলছে পাণ্ডবগণের ইন্দ্রপ্রস্থে প্রত্যাগমন মানে ফিরে যাওয়া। এ তবে ধর্ম নরপতি জ্যেষ্ঠতা তো আগে, সবিনয়ে মিষ্ট ভাষে কহে কর যুগে। আজ্ঞা করো তাতে কি বা করি মোরা সব, তোমার শাসনে সদা বঞ্চয়ে পাণ্ডব। তুমি বলো, তোমার শাসনে যা মানে তুমি যা বলবে তাই শুনবো। কাকে বলছে? অন্ধরাজকে, যেটা মশাইকে। শুনিয়া কৌরবপতি অন্তরে লজ্জিত, শান্ত কইল যুধিষ্ঠিরে কহিব কৃত। সাধুজন চেষ্ট তুমি ধর্মজ্ঞ পণ্ডিত, তোমারে বুঝাবো কিবা যেন সর্বনীত। যেটা বোধহয় বলছে অন্ধ, যে তোমাকে বাবা কি, তুমি তো সবই জানো, তুমি একটা ধার্মিক ছেলে, ভালো ছেলে। সাধুজন কর্ম কভু দ্বন্দ্বে না প্রবেশে, নিজ গণ গুণ নাহি ধরে পর গুণ দোষে। কি বললে বলো তুমি? একটুখানি জেনে ঠিকই যে তুমি জ্ঞানবান ছেলে, তোমাকে আর কি বোঝাবো? যে যে যাই বলুক, সাধু যারা ভালো লোক তারা কোনোদিন পরের কথায় রাগ এনে হঠাৎ করে কোনো ঝগড়াঝাটিতে থাকে না। গুণাগুণ কহে যেই সেই হয় ধর মধ্যম, সদায় আত্মগুণ কহে সেই সে অধম। বংশের তিলক তুমি কুলকুলনাথ, দুর্যোধনে যত দোষ ক্ষমা কর তাত। কি বললে? যে বাবা যারা সদা আত্মগুণ মানে পরের দোষ গুণ বিচার করি সর্বদাই, হ্যাঁ, হিংসা মারামারি করে, তাদের মতো অজ্ঞান নেই। তুমি তো ধার্মিক বা তুমি শান্ত, বুঝলে? তোমাকে বাবা আর কি বলবো? তুমি এক কাজ করো, দুর্যোধনের যত অন্যায় ক্ষমা করে দাও। ব্যাস। আমায়ার গান্ধারী দেখিয়া বদন, সব ক্ষম যত দুঃখ দিল দুর্যোধন। কি বললে বলো তুমি কথাটা? আমাকে, অন্ধরাজ বলতে আমাকে, আর তোর যেটাই মা, মানে সেও তো চোখ বাঁধা, এই গান্ধারীকে, এই দু মানুষকে দেখে বাবা তুমি শান্ত হও, বুঝলে? দুর্যোধনকে ক্ষমা করো। কুরুকুল শ্রেষ্ঠ তুমি পরম ভাজন, বালকের যত দোষ করো সমর্পণ, সংবরণ, যত দোষ ক্ষমা করো। যে দুটি করিল পূর্বে কেহ নাহি করে, পুত্র বলা বলো মিত্রা মিত্র বুঝিবারে। ভালো মতে তোমারে জানিনু এতদিনে,
কি ভার কৌরব কুলে তোমারও পালিবে ভীমার্জুন রক্ষায়ার খত্তারও মন্ত্রণা দ্রৌপদী সতীর গুণ না হয় বর্ণনা আমার ভারত বংশ করিল উজ্জ্বল যার কীর্তি ঘুষিবে কো তৈলক্ষ মণ্ডল। খুব জল দিচ্ছে ধৃতরাষ্ট্র যে আজ থেকে তোমাদের ভালো রকম আমি জানল যে তোমাদের মতো ধার্মিক, তোমাদের মতো সততা, তোমাদের মতো ব্যবহার, হ্যাঁ, কোথাও আর কেউ করতে পারবে না। সেই জন্যে আমাদের বংশের তোমরা উজ্জ্বল করলে। আর দ্রৌপদীর কথা বললে, উনি যা দ্রৌপদী সতীর গুণ সেটাও আজ দেখল যে আমার তোমাদের যে পঞ্চ পাণ্ডব দ্রৌপদী তার গুণ আজ দেখলি। কী দেখলে? কি দেখলে? একটা বিরাট একা আশ্চর্য জিনিস দেখলে যে ওর ছেলে দুঃশাসন বস্ত্র কাড়িতে কাড়িতে লাগিলে সবে, কিন্তু পারিলে না, একেও কিচ্ছু করতে পারলে যত টানে তত বের হয় কাপড়। হ্যাঁ, এটা দেখলে আশ্চর্য হবে না। ও তো দেখতে পায়নি, আর গান্ধারীও দেখতে পায়নি, চোখ বাঁধা আছে, সেটা পরে বলবো। অন্য নয় কিন্তু চোখ বাঁধা আছে কেন, সেটা পরে বলবো। তা কানে তো শুনতে পাচ্ছি। যাও তাদের নিজ রাজ্য করো অধিকার, পালো হওয়া আপন দেশ প্রজা পরিবার। কি বললে শুনতে পাচ্ছ? বাবা ঘরে যাও, গিয়ে তোমার রাজ্য বা সংসার পালন করে দিয়ে যাও। এত বলি পঞ্চজনে করিল মেলানি, প্রণমিয়া গেলেন সহিত যাজ্ঞসেনী। যাজ্ঞসেনী পর্যন্ত জেঠার মাকে এবং জেঠাকে প্রণাম করি গেলেন। শোভা পরব সুধারস ব্যাস বিরচিত, শুনিলে অধর্ম খণ্ডে পরলোকে হিত। তা হ্যাঁ, দেখতে পায়নি বটে, শুনতে পাচ্ছে তো যে এমন দ্রৌপদীর ওই গুণে, ধরো কাক ডাকছে, এই যে পেঁচে ডাকছে, শিয়াল ডাকছে, অমুক জায়গায় অমুক আগুন লেগে যাচ্ছে, সব তো দেখতে পায়নি, কিন্তু শুনতে পাচ্ছে তো, লোকে তো বলছে। তাহলে সেই যে বৌমার নিশ্চয়ই গুণহীন, এইটাই তো আর মাথায় লেগে গেছে। তাই বলছে ক্ষমা করো আমার পুত্র দুর্যোধনকে, ক্ষমা করো, যা হয়ে গেছে গেছে বাবা, ক্ষমা করো। তাই হবে আর কি হবে। হ্যাঁ হ্যাঁ, যুধিষ্ঠির আদি মুক্তি হেতু দুর্যোধনের বিবাদ হবে তো বাবার উপরে রেগে যাবে, রাখবে না। এ কি করলে তুমি, ছেড়ে দিলে? এ শুনি জন্মেঞ্জয় জিজ্ঞাসেন মুনিবার, কহ শুনি কি প্রসঙ্গ হইল তদন্তর। বাবারই মুশকিল হয়ে যাচ্ছে। কেন বনে চলিলেন, কেন বনে চলিলেন পিতামহগণ, শুনিবারে ইচ্ছা বড় কহত প্রধান। মুনি বলে পঞ্চ ভাই ইন্দ্র পোষতে গেলে, করজোড়ে দুঃশাসন দুর্যোধন বলে, যতেক করিলা সব বিদ্ধ বিনাশী, যে জন জিজ্ঞাসিলে তারে পুনতা
যে সবে জিজ্ঞাসিলা তারে পুনঃ তাহা দিল, যে যা চাইলে আর কি। দুর্যোধন দুঃশাসন রাধে ও শকুনি, অতি শীঘ্র গেল যথায় অন্ধনি কমুনি। দুর্যোধন বলে তাত অনর্থ করিলা, বন্দি করি কষ্টে সিংহ তাহা ছাড়ি দিলা। হ্যাঁ, অন্ধরাজকে যেই বাবাকে গিয়ে বলছে দুর্যোধন, সিংহকে আমরা অনেক কষ্টে বন্দি করেছি, তুমি ছেড়ে দিলে। বৃহস্পতি ইন্দ্রকে যে কহিলেন অনিত, তোমা কি কহিব তাহা তোমার বিহিত। যে মতে পারিবে শত্রু করিবে নিধন, বুদ্ধে যুদ্ধে শত্রুকে না ক্ষমি কদাচন। কি বললে বলি, বৃহস্পতি শত্রুকে নিধন করেছিল কিভাবে, কেন, কিভাবে বলছে যে সে বলেছিল শত্রুকে কলে কৌশলে, বলে না পারো কলে কৌশলে যেভাবে হোক শত্রু রাত্রে নিধন করো। তা আমরা শক্তিতে পারবো না বলি বেশ কলে বলে পাশা খেলি, কলে বলে বন্দি করেছ, তা তুমি হতে ছাড় পেলে। পাণ্ডব হইতে জিনিলামে যত ধন, বাহুড়িয়া দিহতারে কিসেরও কারণ। সেই ধনে বৎসম করিব রাজারে, রাজা সকা হইলে মারিব পাণ্ডবেরে। সিংহ করি পুনঃ সব দিলা তুমি তারে, তথাপি কি পাণ্ডপুত্র ক্ষমিবে আমার। একটা কথা কি বলেছি জানো, দুর্যোধন তো মনে কেন জানে যা বলেছি করেছি, ভীম যা বলে মারবে, তা এই জন্যে বলছে এই যে আমরা ধন সম্পদ অর্থ অর্থ সব যে আমি ওদের থেকে নিলুম, হ্যাঁ, যে আমরা নিলুম, ওই সব অর্থ সম্পদ নিয়ে অনেক রাজাদের খাওয়া দাওয়া, কিছু টাকাই ঘুষের ব্যাপার আছে তো, এখনও যা তখনও তাই, কিছু অর্থ ফর্থ দিয়ে আমি রাজাগুলো বস করতে পারতুম। বস করে নিলে তখন আর ওই পঞ্চপাণ্ডবকে মারতে আমার অসুবিধা ছিল না। হ্যাঁ হ্যাঁ, আর এখন যা করলে তুমি, হ্যাঁ, তাতে করে কি আমাদের আমাদের বাঁচবো আমরা, না আমাদের ছেড়ে দেবে ওরা? তুমি মনে করো যে আমার ছেলেকে ছেড়ে দেবে, তাই তো? ছেড়ে দেবে না, দেবে নে, যতই ভালোবাসো ওদের দেবে নে। কেন যেন এটা বলতেছি কথাটা, মনের জ্ঞানে দুজন জানে যে ওদের ঘরে যা ভাষা বলেছি, যা করেছি, ওরা যতই যাই করবে ছাড়বে না। ক্রোধে সর্পবধ হয় পাণ্ডুপুত্র গান, যত করিলাম না ক্ষমিবে কদাচন। দেখলে নিজেরাই বলতেছি দুজন, আমরা যা করি যে ক্ষমা করবে, সকল ক্ষমিবে তাদের তোমারও পিড়িতে, দ্রৌপদীর কষ্ট না ক্ষমিবে কদাচিতে। কি বললে বলো কথাটা, সব তোমার কথাতে সব ছেড়ে দেবে। মার এত পাশা খেলায় জিতেছি, ছোট বড় কথা বলি সবাইকে, এসব ছেড়ে দেবে। কিন্তু দ্রৌপদীকে যা বলেছি, অপমান করেছি, যা করেছি, ওই চুলের মুঠি ফুটি ধুয়ে এনেছি, এটার ক্ষমা করবে? সৈন্য সাজাবারে তারা গেল নিজ দেশ, যুদ্ধ হেতু আসিবে করি সমাবেশ। কি বললে, তারা যেই তো দেখো না কি করে। সশস্ত্র থাকিলে রথে পাণ্ডপুত্রগণ, জিনিতে না হইবে শক্রু এ তিন ভুবন। কি বললে দেখেছ দুর্যোধন? আর শোনো, তাদের যাবে মুক্ত হয়ে যায়, মোহমোহ পার্থবীর গান্ডীভ দেখায়। কোনটা যখন যাচ্ছে পাঁচ ভাই, পেছন দিকে চার চার গান্ডীবরা মানে ধনুক দেখাচ্ছে। অর্জুন, হ্যাঁ, দক্ষিণ বামেতে দুই তুনে ঘন দেখে, সঘনে নিঃশ্বাস ছাড়ে হস্ত দিয়া নাকি।
সিংহ সম গর্জনতে যায় বিকদর, গদালু পায়ে কো চালে করে কর। মানে এটা কি বলো দেখো, শোনো, ভীম যাচ্ছে যাচ্ছে, গোদাটা একবার উপরে ছুড়ে দিচ্ছে, লুকতিছে, কাঁধে ফেলে দিয়ে উড়ুতে চাপড় দিচ্ছে, যাচ্ছে আর কি রাগে, আবার গোদাটা ছুড়ে দিয়ে লুকতিছে, কাকে মারবে শত্রু ওইভাবে এটা রোগটা থামিয়ে নিচ্ছে আর কি। বুঝতে পেরেছ? আর উড়ুতে চাপড় মারতে, সেই কথাটা বলতেছে বাবাকে যে ওরা যখন যাচ্ছে অর্জুন তো ওই করলে বান নিয়ে ঘুরি ঘুরি দেখাচ্ছে, আর এই যাচ্ছে যাচ্ছে সেই যে গদাটা উপরে ছুড়ে দিচ্ছে, লুকতিছে, আর উড়তে কষাল দিকে যাচ্ছে, তার আগে নয় সব। স্নেহেতে ভুলিয়া তাতে করিলা কি কাজ, মোর ক্লেশ হেতু স্বয়ং হইলা মহারাজ। কি বললে? তুমি যা করলে আমাদের দুঃখ সব জড়িয়ে ফেললে, আমাদের মৃত্যুর কবলে ফেলে দিলে। শুনিয়া অস্থির চিত্ত হইল কুরুরায়, অন্ধ বলে কি হইবে কি করি উপায়। অন্ধ তখন তাই করি, হ্যাঁ এখন কি হবে কি করব উপায় বলার, আমি তো অত বুঝিনি। মানে দেখে না তো তত দরদ বুঝবে কি করে। দুর্যোধন বলে তা ছয়ে উপায়, কোন পাশা প্রবর্তিব করহ নির্ণয়। যে হারিবে দ্বাদশ বৎসর যাবে বন, বৎসরেকে অজ্ঞাত রহিব এই মপন। এক কাজ করো বাবা, তুমি এবারে ডেকে নে ফের পাশা খেলায় নিযুক্ত করো। এবারে এই সম্পত্তি হারারই নাই, 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, বুঝলে? এই পণ করাও, করে খেলাও। অজ্ঞাত বাস হইতে কভু যদি জ্ঞাত হয়, কোনরূপী বনবাস অজ্ঞাত নিশ্চয়। কি বললে বলো দিদি? দেখতে পায় আবার ফের যেতে হবে। তাই 10 বৎসর পাণ্ডব গেলে বন, পৃথিবীর যত রাজা করিব আপন। কি বললে বলো তুমি? যে ওরা 12 আর 1 বছর অজ্ঞাত, কত হলো? 13 তো। এই 13 বছর যদি ওদের ঘরে বনবাসে পাঠাতে পারি, তাহলে তার মধ্যে আমরা ঘুরি ঘুরে এলাকা থাকবে না, তাহলে দেশের মানে লোককে সব আমি নিজে আস্ত করি, মানে রাজাদের। অজ্ঞাত হইতে যদি হইবে কোপার, হীনবল হইবে তবে করিব সংহার। কি বললে? অজ্ঞাত বাসে বনে ঘুরি ঘুরি শরীর জীর্ণ হয়ে যাবে, খাওয়া দাওয়ার তেমন থাকবে না, তাহলে জীর্ণ ক্ষমতা কমে যায়, তখন আমরা সুযোগ বুঝে লাগবো যুদ্ধ, খেল দেখে। কি বুঝলে? ইহা বিনায় উপায় নাহি কো মহাশয়, আজ্ঞা করো আনিবারে পাণ্ডব তনয়। আজ্ঞা করো পাণ্ডবদের আবার আনি, পাণ্ডবের ছেলেকে। শুনি অন্ধ আজ্ঞা দিল প্রতিকামী পতি, যাও শীঘ্র ফিরিয়ে আনো ধর্ম নরপতি। পথে কিংবা ইন্দ্রপ্রস্থে যথায় ভেটিবে, মম আজ্ঞা বলি পুনঃ আনহ পাণ্ডবে। ইহা শুনি আইল যতেক মন্ত্রীগণ, বিদুর বিকর্ণ শুনি আইল তখন। গান্ধারী শুনিয়া তথায় আইলা শীঘ্র গতি, সবিনয়ে বলে সতী অন্ধরাজপতি। শুনি রাজা পুনর্বার পাণ্ডবে ডাকিলে, বৃদ্ধকালে কি বুদ্ধি তোমারে দৈব দিলে। সাক্ষাতে দেখিলে যত পাণ্ডব দুর্গতি, কোন পাশা খেলা হেতু দিলে অনুমতি। দ্রৌপদীর প্রতি এত করে অত্যাচার, ক্ষমা করে দুষ্টে সতী না করে সংহার। নাহি বুঝো দুষ্ট দুর্যোধনের প্রকৃতি, ইহার কোথায় রাজা হইলে ছন্নমতি। এর দুজনের কোথায় তুমি ছন্নমতি করে রাখো? হ্যাঁ, তোমার কি মতি ছন্ন ধরলে?
এত শুনে ভীষ্মদ্রোণ কৃপ সমদত্ত বাল্যিক বিদুর মন্ত্রী বিকর্ণ আদি যত একে একে পুনঃ পুনঃ সবাই কহিল পুত্রবধ হইলে হয়ে রাজা শুনি না শুনিল। কি বললেন? পুত্রের স্নেহবশে, মানে বুঝলে, ওই ভালো কথা শুনতে পেয়েও শুনতে পায় না যেন আর কি। কি বুঝলে? কারো বাক্য না শুনিল পুরোধিকারী, কহিতে লাগিল তবে গান্ধারী সুন্দরী উপস্থিত হয়ে যাবে অন্তিম সময়, ঔষধ না খায় রোগী কাশিদাস কয়। কি বললে? মানুষ যখন মরবার সময় হয় তখন ওষুধ আর রুচে নেব যায় নে খাবে না। সময় হইলে মন্দ দুষ্ট বুদ্ধি যান, কাশি কয়ে হিদি বাক্য না করে মরবার সময় মানুষ আর ভালো কথা শুনে নেব, যার উচ্ছন্ন ধরে। পূর্বাপর দুধকিড়া ও যুধিষ্ঠিরের পরাজয়, আবার হেরে যাবে। কেন হারবে বলো তো? মানুষ তো জিতে, উপায় নেই। গল্পটা বলেছি আমি। ওই দুধকিড়া যে পাশার গুটিটা যেটা, ওইটাই গণ্ডগোল। লাগ বললেই লেগে যাবে। কেন বলো তো? মনে হচ্ছে মনে আছে, ওর বাপ সেই যে গুহায় রেখে দিয়েছিল গহ্বরে, সব ওর বাপ কাকার এই যে হাড়গুলোকে নিয়ে মেজে বসে একসঙ্গে যুক্ত করে এই গুটি, পাশা গুটি তৈরি করেছে। ওর বাপ আরে বলছিল ওই গুটিকে লাগ বললেই লেগে যাবে, মানে গুটি কথা শুনবে। তা ওর কাছে, ওই শকুনের কাছে ওইটাই পুঁজি। অত নিজের ক্ষমতা বলতে নেই, কী করে থাকবে? মানুষের সময়কালে বাড়বাড়তি শক্তির কালে সে যখন না খেতে এইগুলো চিজ করে বেঁচেছে, তার শক্তি থাকে? হ্যাঁ, বুঝলে? কেন গো? এবার অনেক কথাই সেদিন আমি বলেছি আমি, কিন্তু বইতে এখনো সেটা পড়েনি। আমি কিন্তু বুঝি বলে দিচ্ছি, সেইটাকে লক্ষ্য করলেই এই এত ব্যক্ত তোমাদের আরও শুনলে মানেটা বুঝতে ভালো হবে। শুনো, ওই যে গান্ধারীর কথা মতো বা গান্ধারীর যে চরিত্র মতো এই হয়েছে তার ভাইদের, বাপেদের, কাকাদের শাস্তি। ব্যাপার হচ্ছে আরও একটু ভালো যাই। একদিন স্নানে গেছে, তা রাজাদের দেখবে খিড়কির ভিতরেই ঘেরা, ভিতরেই ঘাট সব আছে। তাই দাসীকে নিয়ে হরদম জলে হুড়তেছে, চান করতেছে। এমন সময় মা কালী গিয়ে বললে, ওরে মায়ের একটু সাইড দিবি, আমি একটু স্নান করবো রে। বৃদ্ধ সে বলি তুই সরে যেত, আমরা আমাদের, হ্যাঁ, আমরা অপগ্রাহ্য। তা একদম অপগ্রাহ্য, যা তা বলছে, গায়ে জল ছড়ে দিচ্ছি, যেমন সব অনেক ইয়ং ব্যস্ত। তখন মা অভিশাপ করেছিল, জানিস, তোর রাজার মেয়ে বলে রূপের গরম আছে, সেই জন্য আমাকে এত অবহেলিত লাঞ্ছিত। তা তোর যেন আমি অভিশাপ করছি, তুই যে তোর মানে এখানে ভালো লিখেছে, কিন্তু এই কথা বলে যে বরের গলায়, তোর ভাতারের গলায় মালা দিবি, সেই ধরপড়ি মরে যাবে। বুড়িদের যেমন কথাবার্তা। এখন সেই কথাটা বেশি গাহাত বুঝি কি কথা কই দিয়ে মাকে বলতে, মা জানো একটা বুড়ি গো, সে আমার কথা আমি অমন করেছি বলি আমাকে ফস করে বলি, তাই নাকি? হ্যাঁ দেখ বাবু, কেউ তেমন নয় তো। এরকম বলতে বলতে এক ঋষি তার বাড়িতে এসে, মানে দ্বারে এসে হাজির। তারপরে ঠাকুমা যে বসে সেবা শুশ্রূষা খুব করেছে। করতে
তখন তার মা জিজ্ঞাসা করতেছে, বুঝলে, ওই গান্ধার পরিবার, গান্ধারাজের পরিবার, রানী আর কি, যে বাবা হাতটা দেখো তো, কে আমাকে এই আমাদের ফকিরকে এমন কথা বলিছে, বুঝলে। তখন হাতটা দেখি সে চমকি উঠেছে, কিরম হলো ঠাকুর, তো কী গো, কী গো বলিছ, কি বলে, কি বলে, কাকে কি বলিছে, এই তো সাপ বেতাল যাবে না, বলে কিরম, বলছি যে কোনো সময় যখন বিয়ে হবে যার গলায় মালা দেবে সে ধরপড়ি মরবে, বুঝতে পেরেছ। রাজাকে বলে এবার, বলে কী গো তোমার মেয়ে এমন করেছে, এই বলতেছে কই সাধু বাবা। তা এবার দেখতে দেখতে যখন বয়স হলো বিয়ে দিতে হবে, তখন তো বিয়ে বর দেখতে তো হঠাৎ একদিন খেয়াল, এই রে এই মনেই তো এরকম কথা বলেছিল, বুঝলে, ঠিক আছে আমাদের শ্রেষ্ঠ গণকার নিয়ে আয়, নিজে গণি জানাচ্ছে একই কেস। তখন এবার মন্ত্রীবর্গকে নিয়ে, রাজার তো মন্ত্রী ভেন্ত্রী করে আছে, নিয়ে এক জায়গায় বসি, বলে এরকম কেস কি করা যায় বলো দেখি, কি করা যায়। তার মধ্যে একটা বিজ্ঞ, মানে বেশ বুদ্ধিমানী মন্ত্রী, সে বললে রাজামশাই আমি একটা কথা বলবো, বলো কি, না এক কাজ করো না, একটা পাঁটা জোগাড় করো, বুঝলে, সেই পাঁটাটাকে উচ্চারণ করে তার গলায় মালা দেবে, তাহলে ধরপড়ে মরে যাবে, গেলে আর অন্য রাজপুত্রের সঙ্গে বিয়ে দিলে তাহলে আর মরবে না, তাহলে আর ঝগড়া গণ্ডগোল হবে না, মানে যুদ্ধ হবে। বলে হ্যাঁ যুক্তি ঠিক করি। সেই যে ইয়ংকালে যখন প্রথম গিয়ে দেশাল ওই পাঁটার গলায় মালা দেশাল, ওই ছাগপুত্র বলেছিল, বলে একে না বলতুম, হ্যাঁ এই ভীমেদের 5 ভাইকে তো, মানে যুধিষ্ঠির 5 ভাইকে দুজন ডাকতু, এই ইন্দ্রপুত্র হেতায়, এই পবনপুত্র হেতায়, এই অমুক পুত্র হেতায় বলে ডাকতু। তো ও বলে আমাকে ঘরে এমন করে, আমি তো পাণ্ডুপুত্র, এমন করে ডাকতাম, মায়ের কাছে যাই বল, ভীম একটু কেটি মতো, ভীম যাই বলতাম তো মাকে কেন এমন করে বললাম, রোজ খালি বলবে, হ্যাঁ ছুটিছে ভীম। এমন সময় কৃষ্ণ এসতেছে, এ যাচ্ছে, বুঝলে, এখানে তোরা খেলছিল গো, এরকম করে দেখেছি, দেখতে সোজা ছুটিছে মায়ের কাছে জিজ্ঞাসা করতে, আর এমন সময় কৃষ্ণ আসছে, বলে কোথায় যাবি, বলে দেখো না খালি আমাকে দুজন এরকম এরকম ডাকে, পবনপুত্র হেতায়, পবনপুত্র হেতায়, আমার নাম ধরে বলতে পারে না, খালি এরকম করে বলে, আমি ওই যে মাকে, যে মা কেন এমন করে বলবি, বলে চুপ 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 যাস নি, কেন গেলেই তো গণ্ডগোল হবে, তা মায়ের সঙ্গে তর্ক বিতর্ক হবে, কাজে দেখে বলতে এই তোকে মায়ের কাছে যেতাম না, আমি যেটা শিখিয়ে দিচ্ছি, যেই বলবি জানি, বলে কি, বলে যেই বলবি এই ছাগপুত্র হেতায়, এই দুজনকে যেই বলবি, তাই তুই আমাকে ছাগপুত্র বললি, যখন জিজ্ঞেস করবে তখন যা যা তোর মাকে জিজ্ঞেস করে আয়, বুঝতে পেরেছ, কি জন্য শিখিয়ে দিয়েছে দিতে। এবার এসি বলতে এই ছাগপুত্র হেতায়, বলে তুই আমাকে ছাগপুত্র বললি, বলে কেন বলি জানা, তোর মাকে জিজ্ঞেস করে আনা, বুঝতে পেরেছ, ঝগড়ার গন্ডগোল দেখো কথা। তা যেই তো ওর মায়ের কাছে দুর্যোধন টেটি, যেই ওর মায়ের কাছে ঘোর করি, ওর মায়ের কাছে গেছে, মা বটে কী করি, মায়ের নিজের কথা কল্পনা কী করি, বলে যাই পাটাকে বেগুন বলতে আর কেউ মা ওই ছেলেকে, কিন্তু বেড়ে গেছে ধরেছে। তখন বললে বাবা কি বলবো, এই ব্যাপার এইটাই ব্যাপার, বলো তাহলে আমার এই ঠাকুর দাদাদের কাছেই গণ্ডগোল, মামাদের কাছে গণ্ডগোল, বলি সব ভাইকে ডেকে নিয়ে গাই, চ সারা রাত বেঁধি বলি, আর বেঁধি মেয়েরই সব জড়ি জাড়ি না, ও একটা গহ্বরে ঢুকিয়ে দিয়ে পোপার দিয়ে, আর কিছু খাবার দাবার থাক তোর একটা, তাহলে তোর জন্য আমাকে শুনতে হবে ছাগপুত্র বলি, জানো এবার তার খেয়াল নেই, খোরাক ফুরিয়ে গেছে, না খেয়ে একটা মরতে যেত, আর শকুনি ওই পচা মাংস খেয়ে কোনো দিকে একটু বেঁচে ছিল, আর এমন সময় আর এই খেয়াল হয়ে যায়নি, যত একবার দেখেছি তাতে করে পুড়িয়েছিল, তখন সব হয়ে গেছে। ওই শকুনি একটা বেঁচেছিল, বংশের বাতিল তো একার মারিকেন নিয়েছে বলে এনি একটু সেবা শুশ্রূষা করে বেঁচে আছে, তার গায়ে বল হয়। তো এইবারে 100 ভাই, তার বাপ মায়ের প্রতিশোধ তুলবে কি করি, তাহলে বাপ কিন্তু মরবার আগে ওই গুটিতে যুক্তিটা তাহলে গুটি তৈরি করতে, এই আড়গুলো একটা গামছায় বেঁধে আর রেখে দেবো, এই ঘরে এনে আড়ালে ওই ওইটা করে গুটি তৈরি করেছিল, সেই গুটি ওই পাশা খেলাচ্ছে, বুঝতে পেরেছ, মানে যা বলবে তাই হবে, এই লাগ পারে কেউ, হ্যাঁ গুটি আমরা যে জোয়া খেলে
সে অমদারা গুটি যদি আমার কাছে, আমি যদি লাগ বলে লেগে যায়, সে আর কেউ পারে আমার সঙ্গে? হ্যাঁ, তা সেই কথা এই যে গুটি, সেই গল্প, এতক্ষণ এই গুটিটার গল্প কথা বলতে গেল। তাহলে কিরাম একসঙ্গে ছাগপুত্র কাকে বলে সেটাও জানলে, পাই যাচ্ছ? একটা ছন্দরে পড়বো, অত যাচ্ছ কেন, থামো না। এসব কি জানো, ভালো করে বুঝি বলতে গেলে এটা তো এখন পড়েনি, তাহলে বললু একটু তোমাদের এই আগের তত্ত্ব শুনতে ভালো লাগবে। যাই হোক, এক ছন্দ পড়ি। কৌরব বধে পাণ্ডবের প্রতিজ্ঞা। এরা হচ্ছে কৌরব কুল, ওরা হচ্ছে পাণ্ডব, 5 ভাই পাণ্ডব। এ বিলম্ব না করিলেন ধর্ম নরপতি, ততক্ষণে করিলেন অরণ্যেতে গতি। বসন ভূষণ আদি সকল তাজিয়া, মুনিবেশ ধরিলেন বাকল পরিয়া। হ্যাঁ, আচ্ছা, এটা পড়া হয়েছে তো? না, ওটা হয়নি। পাশা খেলাটা হয় না, না? না। আচ্ছা, হ্যাঁ, এই তো দুটা। এ গান্ধারী কহিছে রাজা করো অবধান, শিশুর বচনে কেন হত জ্ঞান। যখন জন্মিল এই দুষ্ট দুর্যোধন, বিপরীতি শব্দেতে কম্পিত সর্বজন। বিদুর কহিল এরে করে সংহার, ইহা মারি রাখো রাজা বংশ আপনার। পাপিষ্ঠে স্নেহে না শুনিলা খত্তাবাণী, সেই কাল উপস্থিত হইল নিপমণি। ভালো করে বুঝো কথাটা। জন্মকালে তো বলেছিল বিদুর, ওর মা নিজে বলছে, গান্ধারী, হ্যাঁ গা, তুমি কি মতিচ্ছন্ন দশা ধরেছে? এই ছেলেটা আমার যখন জন্ম হয়, তখন বিদকি আকার করে চেল্লি উঠেছিল। তখন বিদুর কি বলেছিল, যে একে মেরে ফেলো, না টেনে ফেলে দাও, নাহলে ই হতে তোমাদের আরও যে ছেলে ফুলে পুরো বংশ ধ্বংস হয়ে যাবে। আজকে সেই ছেলের কথা তুমি শুনতেছ? হ্যাঁ, সর্বনাশ হেতু রাজা উদ্ধব ইহার, পুত্ররূপে আছে সব করিতে সংহার। কি বললে গো, এই হতে সর্বনাশ হবে। এর সর্বনাশী লোক পুত্র রূপে আছে আমার সংসার ছন্ন বিচ্ছন্ন করতে। ইহার বচন না শুনিও কোদাচন, নির্বৃত্ত হইল অগ্নি না জালো এখন। হ্যাঁ, থেমে গেল তো, আবার কেন জ্বালছো? বৃদ্ধ হয়ে তুমি কেন হও অন্যমতি, আপনি জানো তুমি দুষ্টের প্রকৃতি। এখন ত্যাজ হো কুলাঙ্গার দুর্যোধন, ইহা তাজি নিজ বংশ রাখো হো রাজন। কি বললে, এখনো সময় আছে, দুর্যোধন ত্যাগ করো, বাকি সন্তানরা বাঁচবে তবু। মম বাক্য নাহি শুনি পুত্র বশ হবে, আপনি আপন বংশে সকল মজাবে। ধনে বংশে বৃদ্ধি হইয়াছে হে রাজন, সর্বনাশ করো প্রভু কিসেরও কারণ। আমি কে বলছে? স্ত্রী গান্ধারী বলছে অন্ধরাজকে। সম্প্রতি সুখের হেতু করো হেন কাজ, পশ্চাতে কি হবে নাহি ভাব মহারাজ। অধর্মে অর্জিত লক্ষ্মী সমূলেতে হয়, সমূলেতে যায়, মহাদুঃখ পায় প্রভু দুষ্টেরও আশ্রয়। চরণে ধরিয়া প্রভু কহি যে তোমায়, কোনো আজ্ঞা না হয় আনিতে পাণ্ডবা রায়। চরণে মানে পায়ে ধরে বলছি, তাদের আর এনোনি, এখন আর এনোনি। ওই যে পাশা খেলতে ফের ডাকার কথা বলে, সেইটা বলছে। ধৃতরাষ্ট্র বলে শুনো সুবল নন্দিনী, আমারে বোঝাও কিবা তব আমি জানি। গুরু অন্তকাল জানি হইল নিশ্চয়, আমার শক্তিতে দূর নির্বৃত্ত না হয়। আমি আমাদের পারবো নি, সেই বুঝি আমি নিজে ভাত দিচ্ছি। যেই হোক সেই হোক পাছে দৈবেরও লিখন, আসিয়া খেলুক পুনঃ পাণ্ডব নন্দন। শুনিয়া স্বামীর এত নিষ্ঠুর বচন,
গৃহে গেল গান্ধারী যে মলিন বদন। মলিন মানে কি গা? দুঃখ, কষ্ট, এরম ভেবে চলে গেল। শুনলেন না যখন কথা, ব্যাস। গৃহে মানে চলে গেল, মেয়ে ছিল তো। আজ্ঞা পেয়ে প্রতিক্রমে গেল ততক্ষণে, পথ হইতে ভেটিল পঞ্চ পাণ্ডুর নন্দনে। দেখা হয়ে গেল। যুধিষ্ঠিরে প্রতিকামী কহে জোড়ো হাতে, জ্যেষ্ঠ তাদের আজ্ঞা তব বাহুড়ি যাহিতে। পুনঃ ফিরতে বললে, বলে দিলে তোমার জ্যাঠামশাই। পুনঃ পাথা খেলাইতে বলে কুরুবীর, শুনিয়া বিস্মৃত হইলেন যুধিষ্ঠির। ধর্ম বলে দৈব শুনো ভাতৃগণ, মম শক্তি নাহি লঙ্ঘি অন্ধেরও বচন। দেখো ওই জ্যাঠামশাই শ্রেষ্ঠ, হ্যাঁ গুরুজন, তার কথা আমি, চলো যাই, চলো। বিশেষ আমার ধর্ম যেন ভাতৃগণ, অব্যাহী নিলে দূতে, যুদ্ধে না ফিরি কখন। চলো সর্বভাতৃগণ যাইব নিশ্চয়, বংশক্ষয় কালবিধি করিল নির্ণয়। এত বলি ভাতৃগণে লইয়া সংহতি, পুনঃ সভাস্থলে বসে নরপতি। শকুনি বলিল শোনো ধর্মের নন্দন, অন্ধরাজ আজ্ঞা করে খেলো করিপন। যে হারিবে দ্বাদশ বৎসর বনে যাবে, অজ্ঞাত বৎসর এক গুপ্ত বেশে রবে। অজ্ঞাত বৎসর মধ্যে ব্যক্ত যদি হয়, পুনরপি বনবাস অজ্ঞাত উভয়। প্রায় 10 বৎসর হইবে যদি পার, পুনরপি লইবে কে রাজ্য তো যে যাহার। এই তো নিয়ম করি দূত আরম্ভিল, যতেক শহীদগণ বারণ করিল। ভালো লোক বারণ করছে। যুধিষ্ঠির বলেন বারণ কি কারণ, সম্মত না হইবে কেন আমাহেনজন। একে তো আহ্বান আর গুরুর আদেশ, ধার্মিক না ছাড়ে ধর্ম যদি পায় ক্লেশ। এত শুনি যুধিষ্ঠির দূত আরম্ভিল, দৈবের নির্বদ্ধ দেখো শকুনি জিতিল। আসন্ন বিপদকালে বুদ্ধি সুনির্মল, কাশিকয়ে হয়ে পড়ে বিষম সকল। হারিলে ধর্মপুত্র কপট পাশায়, সভা পরব সুদারা রস কাশিদাস। বললাবেনে যেটুকু লেখা আছে ভাগ্যে ধর্ম বলছে, সেইটুকুই হবে, তার বেশি হবে না, আর তার কমে তো যাবে না। এই হচ্ছে কথা।